হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আজকে একটা অতি গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাস ম্যাপ পয়েন্টিং 2026। তো তোমাদের আজকের এই ক্লাসটি ধৈর্য ধরে শেষ অবধি শুনবে, তার কারণ আমি যে ম্যাপগুলোর কথা বলে দেবো তোমাদের এই ম্যাপ থেকে 4 নাম্বার কিন্তু আসবেই কনফার্ম। তো যেই প্রশ্নগুলোকে তোমরা প্র্যাকটিস করবে বা পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন চুয়ার বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ আছে, ঝাঁসি আছে, তারপরে দেশীয় রাজ্য জুনাগড়। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসবে। দেন সাঁওতাল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, পুনর্গঠিত রাজ্য গুজরাট, এর মধ্যে একটা আসতে পারে। তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা ঢাকা, অথবা বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের রাজধানী ঢাকা, অথবা সন্ন্যাসী বিদ্রোহের এলাকা ঢাকা আছে। তিতুমিরের প্রধান কেন্দ্র বারাসাত, 1857-এর মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে এবং ইতিহাসে সামান্য কিছু ম্যাপ পয়েন্টিং করলে হয়ে যায়। আমি পরে তোমাদের পয়েন্ট আউটগুলো দেখিয়ে দেবো। আমি বলছি যে এটা 100% কমন সাজেশনসটা আমি আজকে আলোচনা করছি এবং ম্যাপ পয়েন্টিং গুলো কি করে করবে এটার উপরে আমার আরো 4-5টা ক্লাস আসবে, সেখানে আমি 4টা ক্লাসের মাধ্যমে তোমাদের বলে দেবো কি কি করবে। দেন ফরাজি আন্দোলনের কেন্দ্র ময়মনসিংহ, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, মিরাট, বারদৌলি, সূর্য সেন কর্তৃক যে স্থানের অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল চট্টগ্রাম সেটা, এই সমস্ত প্রশ্নগুলো দেখবে। তারপরে তোমার হচ্ছে দেশীয় রাজ্য মহীশূর আছে, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক আছে, তারপরে এলাহাবাদটা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত রয়েছে, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর নদিয়া রয়েছে, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি কানপুর মিরাট রয়েছে, পুনর্গঠিত রাজ্য কেরল এবং মহারাষ্ট্র রয়েছে। এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা মোটামুটি দেখে নাও তাহলে কিন্তু তোমরা একদম 100% কমন পাই যাবে। তো আমি যেই পয়েন্টসগুলোকে বলে দিলাম, যেই কোশ্চেন্সগুলো বা যেই সেটগুলোকে বলে দিলাম সেই সেটগুলো ভালো করে ফলো করবে, দেখবে একদম মাধ্যমিকের যে ইতিহাস ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিং নিয়ে কোনো সমস্যা তোমাদের হবে না, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে দেখা হবে এর পরবর্তী ক্লাসে। আমি আলোচনা করবো যে মেইন যে জায়গাগুলো রয়েছে সেগুলো ম্যাপ পয়েন্টিং কি করে করবা ইতিহাসের, ঠিক আছে। আমি আজকের যে ক্লাসটি ছিল সেটা হলো সবকটি ম্যাপ কিভাবে আমরা কমন পাবো, কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই নিয়ে আলোচনা করলাম আজকের এই ক্লাসটিতে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের কাছে যদি পরবর্তী সেমিস্টার ক্লাস থেকে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।